আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব একই ডো দিয়ে 4 ধরনের বিস্কুট। তো বন্ধুরা, আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিটা নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো তার জন্য আমরা এখানে নিয়েছি 250 গ্রাম বাটার। এখন আমরা এটাকে বিট করে নিব একটা বিটারের সাহায্যে। এখন আমরা তার সাথে দিয়ে দেব 150 গ্রাম চিনি। তারপর চিনিটাকেও ভালো করে বিট করে দিব। দিয়ে দিব তার সাথে 2টা ডিম। তো এখন আমরা আমাদের ডিমটাকেও বিট করে দিব ও দিয়ে দিব তার সাথে 3 গ্রাম লবণ। এখানে আমরা আনসল্টেড বাটারটা ব্যবহার করেছি। তো এখন আমরা দিয়ে দেব তার সাথে 3 গ্রাম ভ্যানিলা পাউডার। আপনারা ইচ্ছে করলে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। এখন আমরা তার সাথে দিয়ে দেব 450 গ্রাম ময়দা ও দিয়ে দেব 25 গ্রাম মিল্ক পাউডার ও দিয়ে দেব 5 গ্রাম বেকিং পাউডার। তারপর আমরা এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। তারপর আমরা হাতের সাহায্যে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো আমরা এখানে নিয়েছি কিছু খেজুরের পেস্ট। তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল ও দিয়ে দিব 15 গ্রাম বাটার। তো এখন আমরা এটাকে একটা ক্রিমি ফর্মে তৈরি করে নেব। তো আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ছোট ছোট পিস করে নেব এভাবে। তো আমরা এভাবে রাউন্ড শেপ তৈরি করে নেব। তো আমরা আমাদের ডোটাকে ছোট টুকরো করে নিয়েছি। আমরা একটা টুকরো নিব তার মধ্যে থেকে, আর বাকিগুলোকে আলাদা করে রেখে দেব। তো আমরা এই টুকরাটাকে ছোট টুকরো করে নিব আবার। তার মধ্যে একটা টুকরো উঠিয়ে নেব এবার হাতের সাহায্যে। এবার একটা শেপ দেব। তার ভিতরে দিয়ে দেব আমরা একটা খেজুরের যে রাউন্ডটা তৈরি করেছি তা থেকে। তারপর এটাকে এভাবে বন্ধ করে দেব। এভাবে বন্ধ করে দেব। তারপর আমাদের যে ডিজাইনের যে মোল্ড আছে তার মোল্ডের মধ্যে নেব। তারপর আমাদের মোল্ডের মধ্যে আমরা এটাকে সুন্দর মতো দিয়ে দেব। তারপর আমরা এটাকে লাভ শেপ তৈরি করে নেব। এরপর এটাকে উল্টিয়ে হাতের মধ্যে, তারপর এটাকে এভাবে বের করে নেব। এটাকে এরপর আমরা আমাদের এভাবে বেকিং ট্রে এর মধ্যে সাজিয়ে রেখে দেব। তো একই পদ্ধতিতে আমরা আমাদের বাকি বিস্কিট গুলা তৈরি করে নেব। তো আমরা আমাদের সবগুলা বিস্কুট তৈরি করে নিয়েছি। তারপর আমরা নিয়ে নেব আরেকটা টুকরো। এটাকে একটা প্লাস্টিকের মধ্যে নিয়ে এভাবে বন্ধ করে দেব। তারপর একটা বেলুনের মাধ্যমে এটাকে একটা রুটি তৈরি করে নেব। তো এখন আমরা এটাকে এভাবে খুলে নেব। তারপর একটা বিস্কিট কাটারের মাধ্যমে আমরা সুন্দর একটা শেপ দিয়ে নেব। আমরা এভাবে এমন শেপে আমাদের বিস্কিট গুলো তৈরি করে নেব। তো আমরা এখানে নিয়ে নিয়েছি কিছু কোকোনাট পাউডার। তার মধ্যে দিয়ে দিব আমাদের বিস্কিটটা। তারপর এটাকে আমরা আমাদের বেকিং ট্রে এর মধ্যে রেখে দেব। তো আমরা একই পদ্ধতিতে আমাদের বাকি বিস্কিট গুলো তৈরি করে নেব। তো আমরা আমাদের কোকোনাট ফ্লেভারের বিস্কিটটা তৈরি করে নিয়েছি। লাভ শেপের খেজুরের বিস্কিটটাও তৈরি করে নিয়েছি। এখন আমরা এটাকে বেক করব।
তো আমরা আমাদের ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি 160 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য। তো এখন আমরা আমাদের বিস্কিটটাকে বেক করে নেব। তো আমাদের বিস্কিটটা রেডি হয়ে গেছে, এখন আমরা এটাকে বের করে নেব। তো আমরা এখানে নিয়ে নিয়েছি আরেকটা টুকরো, তারপরে এটাকে আমরা একটা রুটির শেপ তৈরি করে নেব। তো আমরা আমাদের রুটিটা তৈরি করে নিয়েছি, এখন আমরা এটাকে আমাদের বিস্কিট শেপে কেটে নেব। তো এখন আমরা আমাদের এই বিস্কিটটাকে তিলের ফ্লেভার দিয়ে দিব। তো আমরা আমাদের বিস্কিটটাকে তিলের ফ্লেভার দিয়ে দিয়েছি, এখন আমরা এটাকে আমাদের বেকিং ট্রে এর মধ্যে সাজিয়ে রেখে দেব। একই পদ্ধতিতে আমাদের সবগুলো বিস্কিট তৈরি করে নেব। তো আমরা আমাদের তিলের ফ্লেভারের সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি, এখন আমরা এটাকে বেক করব। তো এখন আমরা আমাদের দ্বিতীয় তিলের বিস্কিটটাকে বেক করে নেব। এটাকে আমরা 160 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করব। তো এখন আমরা আমাদের বাকি দুটাকে আবার তৈরি করে নেব। তো এখন আমরা আমাদের এই রুটিটাকে আমাদের বিস্কুট শেপে ডিজাইনে কেটে নেব। তারপর আমরা আমাদের বিস্কিটটা থেকে একটা বিস্কিট নিয়ে নেব, তারপর এভাবে বাদামের উপরে দিয়ে একটা বাদামের ফ্লেভার দিয়ে দেব, এভাবে আমরা বাদামের ফ্লেভার দিয়ে দেব। তারপর এটাকে আমরা আমাদের বেকিং ট্রে এর মধ্যে নিয়ে নেব। একই পদ্ধতিতে আমরা আমাদের সবগুলো বিস্কিট রেডি করে নেব। তো আমরা আমাদের নাটি বিস্কুটটাকেও 180 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য বেক করে নেব। তো বন্ধুরা, আমাদের বিস্কিটটা হয়ে গেছে, এখন আমরা এটাকে বের করে নেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।